রেসলিং ইতিহাসে মানুষ তার পছন্দের রেসলারকে ভালোবাসে, তাকে সাপোর্ট করে। কিন্তু ড্যানিয়েল ব্রায়ানের ক্ষেত্রে এই জিনিসটা সম্পূর্ণ আলাদা ছিল। কারণ তিনি তার ফ্যানদের ভালোবাসা, ফ্যানদের সাপোর্টকে একটা মুভমেন্ট হিসেবে তৈরি করতে পেরেছিলেন, যেটার নাম ছিল ইয়েস মুভমেন্ট। হ্যাঁ, আজকের ভিডিওতে আমরা ইয়েস মুভমেন্ট নিয়ে A to Z আলোচনা করার চেষ্টা করব, প্রথম থেকে একদম শেষ পর্যন্ত। তো প্রথমে আমরা কিছু ড্যানিয়েল ব্রায়ানের ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জেনে আসি। ড্যানিয়েল ব্রায়ান তার রেসলিং ক্যারিয়ার শুরু করেন কিছু ইন্ডিপেন্ডেন্ট রেসলিং সার্কিট থেকে। তবে তার ভালো যে কোম্পানির সাথে ম্যাচ খেলা শুরু করেন রিনিউয়েবল, তার মধ্যে একটা হচ্ছে রিং অফ অনার। তো সেখান থেকে মূলত তার টেকনিক্যালি ম্যাচ খেলার স্কিলস, তার ম্যাচের মধ্যে মোমেন্টাম ধরে রাখা, ফ্যানদের সাথে তার যে কানেকশন, এগুলো সব মিলে তিনি আস্তে আস্তে একজন সুপারস্টার হিসাবে হচ্ছে পরিগণিত হতে থাকেন রেসলিং ইউনিভার্সের কাছে। তো তারই পরিপ্রেক্ষিতে ডাব্লিউডাব্লিউ তাকে নিয়ে নেয়, মানে তিনি ডাব্লিউডাব্লিউর সাথে সাইন ইন করেন। তো প্রথম দিকে তিনি অতটা ভালো সুযোগ পান নাই, মানে তিনি মেইন রোস্টারে খেলার মতো, মেইন ইভেন্টে খেলার মতো এমন ভালো কোনো পুশ পান নাই। যদিও তাকে মাঝে মাঝে হালকা পুশ দেওয়া হয়েছে, কিন্তু তাতেও তিনি সেরকম সাড়া পান নাই অডিয়েন্সের কাছ থেকে এবং রেসলিং ইউনিভার্সের কাছ থেকে। তবে হ্যাঁ, একটা জিনিস ঘটে যায়, তার একটা হচ্ছে বৈশিষ্ট্য ছিল, তিনি যখন কোনো ম্যাচ জিততেন, তিনি অ্যারোগ্যান্টলি হচ্ছে ইয়েস, ইয়েস চ্যান্ট করতেন। মানে খুব চিল্লাপাল্লা করতেন এবং তার যে ইয়েস, ইয়েস বলাটা, এইটা ফ্যানদের ভালো লেগে যায়। যদিও তিনি তখন হিল ক্যারেক্টার প্লে করছিলেন, মানে নেগেটিভ ক্যারেক্টার প্লে করছিলেন। তিনি তার অপোনেন্টকে হারিয়ে এরকম অঙ্গভঙ্গি, এরকম ইয়েস, ইয়েস চ্যান্ট করাকে তার ফ্যানরা ভালোবেসে ফেলে এবং তারা এইটাকে নিজেদের মধ্যে প্র্যাকটিস করা শুরু করে। ইভেন এই প্র্যাকটিসটা এমন জায়গায় পৌঁছায় যে ডাব্লিউডাব্লিউ যে কোনো শো, যে কোনো ম্যাচ ড্যানিয়েল ব্রায়ান ছাড়াও অন্য ২ জন রেসলারের মধ্যে ম্যাচ হলেও সেখানেও তারা এই ইয়েস, ইয়েস চ্যান্ট করতে থাকে। এবং এই ইয়েস, ইয়েস চ্যান্টের মানে হচ্ছে কোনো একটা বিষয়ের উপরে সাপোর্ট করা, অ্যাপ্রুভ করা, মানে সেটার পক্ষে কথা বলা। যেন এটার মাধ্যমে বোঝা যায় যে ফ্যানরা সেই জিনিসটার বা সেই সাপোর্টের পক্ষে আছে। তো এইটা যখন আস্তে আস্তে ফ্যানদের মধ্যে ছড়িয়ে যেতে থাকলো, ডাব্লিউডাব্লিউ মনে করলো যে এখন এইটাকে ইউজ করা যায়। তো তারা কি করলো, ড্যানিয়েল ব্রায়ানকে তারা ফেস বা পজিটিভ রেসলার হিসেবে হচ্ছে আখ্যায়িত করলো বা তাকে সুযোগ দেওয়া হলো। এজন্য তিনি ভালো রেসলিং খেলা শুরু করলেন, মোটামুটি সুযোগ পেতে থাকলেন এবং তিনি অপোনেন্টের দ্বারা আঘাতপ্রাপ্ত হতে থাকলেন, তাকে অ্যাটাক করা হইলো। স্পেশালি তখন দ্য অথরিটি ছিল এবং তার সাথে যে সাঙ্গপাঙ্গরা ছিল, তারা তাকে খুব বাজেভাবে অ্যাটাক করতো আরকি। ইভেন শিল্ডের হাতেও তিনি অনেকবার হচ্ছে অ্যাটাকের শিকার হয়েছেন। তো তিনি ২০১৩ সালে হচ্ছে তার যে ইয়েস মুভমেন্টটা অত্যন্ত ভালোভাবে চলতে থাকে এবং ২০১৪ সালে যে রয়্যাল রাম্বল ম্যাচটা ছিল, তার যে ফ্যান্সরা ছিল তারা চাচ্ছিল যে যেন ড্যানিয়েল ব্রায়ান এই রয়্যাল রাম্বল ম্যাচটা খেলে এবং ম্যাচটা খেলে তিনি রয়্যাল রাম্বল ম্যাচটা জিতে তিনি যেন ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়নশিপের জন্য চ্যালেঞ্জ করতে পারেন। কিন্তু তখন তাকে অ্যাটাক করার কারণে তিনি খুবই ইনজুরড ছিলেন এবং তিনি ওই ম্যাচটা খেলতে পারেন না, অথবা তাকে ম্যাচটা খেলার জন্য সুযোগ দেওয়া হয় নাই। যদিও রয়্যাল রাম্বলের ম্যাচটা জিতেছিল ডেভ বাতিস্তা, তিনি সম্প্রতি তখন হচ্ছে অনেক বছর পরে রিটায়ারমেন্ট থেকে আবার ডাব্লিউডাব্লিউতে আসছিলেন। কিন্তু ম্যাচটা জেতার পরও তিনি দর্শকদের থেকে কোনো প্রকার পজিটিভ রিঅ্যাকশন পায় নাই। কিন্তু দর্শকরা তাকে বু দিচ্ছিল। তো এই জিনিসটা ঘটার পর ডাব্লিউডাব্লিউ আরও বেশি সজাগ হয়ে গেল এবং পরবর্তীতে ড্যানিয়েল ব্রায়ান তার পরের শোতেই তিনি ডাব্লিউডাব্লিউ দ্য অথরিটি, স্পেশালি ট্রিপল এইচ এবং হচ্ছে স্টেফেনি ম্যাকম্যান তাদেরকে চ্যালেঞ্জ করেন যে একটা ম্যাচের জন্য বা তাকে সুযোগ দেওয়ার জন্য। তো তারপরে রতে হচ্ছে সবচেয়ে ভালো একটা মোমেন্টাম বা সবচেয়ে স্মরণীয় একটা মোমেন্টাম ঘটে। তার যে ফ্যান্সরা ছিল তারা সবাই, অধিকাংশ যারা রিংয়ের মধ্যে আটে আরকি, এরকম একটা গ্রুপ ফ্যান্স, তারা হচ্ছে টি-শার্ট গায়ে ইয়েস লেখা মুভমেন্ট নিয়ে হচ্ছে তারা সবাই আসছিল এবং সবাই ট্রিপল এইচকে বাধ্য করে যে ড্যানিয়েল ব্রায়ানের সাথে ট্রিপল এইচের একটা ম্যাচ দিতে WrestleMania-তে, এবং সে যদি ম্যাচে জেতে তাহলে তাকে যেন ট্রিপল থ্রেট ম্যাচে অংশগ্রহণ করার সুযোগ দেয়, যেখানে ড্যানিয়েল ব্রায়ান ভার্সেস ডেভ বাতিস্তা ভার্সেস র্যান্ডি অর্টন চ্যাম্পিয়নশিপ ম্যাচের জন্য খেলবে। তো ফ্যানদের চেপে বাধ্য হয়ে ট্রিপল এইচ সেখানে সম্মতি প্রকাশ করে এবং আসে সেই সময়টা WrestleMania 30।
তো ম্যাচের ১ম দিকে হচ্ছে ট্রিপল এইচ এবং ড্যানিয়েল ব্রায়ানের মধ্যে ট্রিপল এইচ ১ম এ তাকে অ্যাটাক করে এবং তাকে টার্গেট করে তার শোল্ডারের উপরে। তিনি শোল্ডারে অনেকটা ইনজুরড ছিলেন। তাকে আরো বেশি আঘাত দেওয়া বা ইনজুরড করার চেষ্টা করেন এবং ম্যাচটা খুবই হার্ড হিটিং ছিল। ড্যানিয়েল ব্রায়ান অনেকটা সাফার করেন এবং শেষমেশ তিনি ম্যাচটা জিতে যান। সুতরাং তাকে মেইন ইভেন্টে নেওয়া হয় WrestleMania, যেখানে একটা ট্রিপল থ্রেট ম্যাচ হবে ড্যানিয়েল ব্রায়ান ভার্সেস র্যান্ডি অর্টন ভার্সেস ডেইভ বাতিস্তা। তো ১ম দিকে ডেইভ বাতিস্তা এবং র্যান্ডি অর্টন দুজনে মিলে ড্যানিয়েল ব্রায়ানকে টার্গেট করে। তাকে অনেক বেশি অ্যাটাক করে, তাকে হচ্ছে অনেক আক্রমণের শিকার করে, একদম তাকে নিস্তেজ করে রাখার মতো অবস্থা করে। কিন্তু তার পরবর্তীতে মাঝে, মাঝেই ড্যানিয়েল ব্রায়ান ফাইট ব্যাক করতে থাকে, তাদেরকে অ্যাটাক করতে থাকে। তো এরকম ম্যাচ চলতে থাকে। ম্যাচের মধ্যে তারা ড্যানিয়েল ব্রায়ানকে বারবার অ্যাটাক করছিল এবং শেষমেশ দেখা যায় যে ড্যানিয়েল ব্রায়ান কি করে ডেইভ বাতিস্তাকে ট্যাপ আউটের মাধ্যমে, ইয়েস লকের মাধ্যমে ম্যাচটা জিতে যায় এবং ম্যাচটা জেতার পর ফ্যানদের মধ্যে সবাই ইয়েস, ইয়েস মুভমেন্টে অংশগ্রহণ করে। ইভেন সেখানে ৭০,০০০ ফ্যান ছিল এবং ম্যাক্সিমাম ফ্যানই ড্যানিয়েল ব্রায়ানের সাথে ইয়েস মুভমেন্টে অংশগ্রহণ করে। তো তার এই জয়টা মূলত ড্যানিয়েল ব্রায়ানের জয় না। এই জয়টা ছিল অডিয়েন্সের জয়। তারা তাদের ইচ্ছা, তারা তাদের যে আকাঙ্ক্ষা, এটাকে তারা পূর্ণতা দিতে পেরেছিল WrestleMania ৩০ এর মেইন ইভেন্টে। তো যদি আমরা ড্যানিয়েল ব্রায়ানের এই ইয়েস মুভমেন্টের লেগেসি সম্পর্কে কথা বলতে চাই, তাহলে বলতেই হবে যে ফ্যানদের যে একটা পাওয়ার, এই জিনিসটা WWE হেল্প করেছে প্রুফ করতে এবং ড্যানিয়েল ব্রায়ান অবশ্যই একজন যথেষ্ট যোগ্য এবং যৌক্তিক রেসলার, যিনি তার ফ্যানদেরকে সন্তুষ্ট করতে পেরেছেন তার ম্যাচের মাধ্যমে, তার ক্যারেক্টারের মাধ্যমে এবং তার অ্যাক্টিভিটিসের মাধ্যমে। এজন্য আমরা বর্তমানে যে সকল রেসলার দেখি তাদেরকে অতটা সাপোর্ট আমরা দেখি না এবং তাদেরকে হয়তো অতটা সুযোগও দেয়া হয় না, ক্যারেক্টারটা অথবা ওভাবে বিল্ড করা হয় না। তো ড্যানিয়েল ব্রায়ান এই জিনিসটা করতে পেরেছিলেন, যেটার জন্য আমরা এরকম একটা ভালো মোমেন্ট, ভালো একটা জিনিস আমরা দেখার সুযোগ পেয়েছিলাম। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। সম্পূর্ণ ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য অনেক, অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম।